দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লাল সবুজের পতাকার মান বিশ্ব বুকে উঁচিয়ে ধরতেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। কিন্তু সাকিব তামিম দেশের ক্রীড়াঙ্গন থেকে এখন অতীত। তাতে কি? পুরো বিশ্ব বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিবার জন্য বাংলার সহস্র গর্বের মুহূর্ত রচিত করার দায়িত্ব যেন কাঁধে তুলে নিয়েছেন একজন হামজা দেওয়ান চৌধুরী। প্রি সিজনের শেষ ম্যাচে লেস্টারের জার্সি গায়ে ফিওরেন্টিনার বিপক্ষে হামজা চৌধুরী যখন আর্মব্যান্ড বাঁধলেন বাহুতে, তখন গোটা একটা জাতি গর্বে লাফিয়ে উঠেছে। হামজার এমন রূপকথাময় গল্প জন্ম দেওয়ার জন্য শুধু একটা জাতি গর্ব অনুভব করছে তা নয়, বরং গর্বের এই মুহূর্তটা পুরো এশিয়া মহাদেশের জন্যই বটে। কারণ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে পুরো এশিয়ার গর্ব হয়ে উঠলেন বাংলার ক্রীড়াঙ্গনের এই অহংকার। ফুটবল অঙ্গনে লাতিন আর ইউরোপের চেয়ে বেশ পিছিয়ে আছে এশিয়া অঞ্চলের ফুটবলাররা। তবে পিছিয়ে থাকলেও অসংখ্য এশিয়ান ফুটবলার ইউরোপে খেলেছেন, কিন্তু এশিয়ার ফুটবলারদের মাঝে থেকে ইউরোপের ক্লাবগুলোর নেতৃত্ব দিয়া বিরল এক ইতিহাস বটে। আবার যদি সেটা হয় ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের, সেটা পুরো এশিয়া মহাদেশের জন্য সম্মান এবং গর্বের। যে সম্মানের মালিকটা এতদিন ছিলেন শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার সুপারস্টার সন হিং মিনের দখলে, কিন্তু এবার ইতিহাস বদলেছে।